ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধু সৌভিকের আইবুড়ো ভাতে। আমি এসেছি হাওড়া অবধি, দিয়ে হাওড়া থেকে পূর্বাশার সাথে আমরা এখন ক্যাবে করে যাচ্ছি। আমরা অন দ্য ওয়ে, আর হচ্ছে আমাদের মেবি 15 মিনিটস লাগবে। তো এখানে একটা খুবই বড় টুইস্ট হতে চলেছে। সৌভিক আসলে জানে না যে পূর্বাশা আসছে। তোমরা পূর্বাশার মুখ থেকে শোনো যে ওকে আমরা ঠিক কী সারপ্রাইজ দেবো। তো বল তুই। হ্যাঁ, আমরা যখন থেকে কলেজে পড়ি তখন শুরু থেকেই যার বউ আর বিয়ে দুটোই ফিক্স ছিল। আমরা জানি যে হবেই আর কি, খুব মানে কলেজটা পরেই হবে এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে সৌভিক। তো হঠাৎ করেই আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হয়, শিফট করতে হয়, সেটা খুবই আনফর্চুনেট। আর বাট চেষ্টা করছিলাম আমরা লাস্ট অবধি যাতে মানে আমি আসতে পারি আর কি, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ফাইনালি উইথ গডস গ্রেস আসতে পেরেছি আমি। তো এখন যাচ্ছি সৌভিকের বিয়েতে, তো আইবুড়ো ভাত আজকে। বাট দেখা যাক, মানে ও জানে না অবশ্যই যে আমি আসছি, তো আশা করি খুশি হবে, এটাই আর কি। তোমাদের সবার সাথে সৌভিকের এক্সপ্রেশনটা আমি শেয়ার করবো, একদম র ক্লিপ নেবো আমি। মানে আমিও খুবই এক্সাইটেড যে সৌভিক নিজেই জানে না যে ওর এত কাছের প্রিয় বন্ধু পূর্বাশা আসছে। আমরা সবাই ওর কাছে খুবই প্রিয়, কিন্তু পূর্বাশার সাথে ওর এক আলাদাই বন্ধুত্ব। তো ও সত্যি জানে না যে পূর্বাশা আসছে। সৌভিকের বিয়ের জন্য আমি প্রথম শাড়ি কিনেছিলাম 2024-এতে, এটা 2025-এর এন্ড। 2024-এর অগস্টেতে আমি ফার্স্ট শাড়ি কিনেছিলাম, যেটা আমি তখন বলেছিলাম যে আমি সৌভিকের বিয়েতে পরবো। ওটা আমি রেখে দিয়েছিলাম ওইভাবে। তো সেই প্ল্যানটা যে এক্সিকিউট করতে পারছি, আমি হ্যাপি। এবং সবাই সারপ্রাইজ পেত, বাট ওরা মানে ও আর আরও দুজন বন্ধু এতই দুঃখতে ছিল যে আমি আসবো না। তো আমি ওই জন্য ওদেরকে বলে দিয়েছি। কিছুজন জানে, বাকি অনেকেই জানে না। তো তার মধ্যে একজন সৌভিক। তো সবাইকেই সারপ্রাইজ, সবাই খুবই সুন্দর সারপ্রাইজ পাবে আজকে। তো চলো একেবারে তোমাদেরকে আইবুড়ো ভাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সৌভিকের বাড়িতে আমরা পৌঁছে গেছি, এবার ওকে সারপ্রাইজ দেওয়ার পালা। এই যে স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে। স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে। দাঁড়া, তুই লাস্টে, তুই এখানটায় দাঁড়া। হ্যাঁ, আগে ওকে বেরোতে হবে। পূর্বা এখানে লুকিয়ে আছে। চলে Stand in front. Don't stand. বন্ধু নম্রতা এসেছে। দেবা একবার থাকবে। হতে পারে না।
দেবা কিছু বল। আমরা এখন ছাদে ফটো তুলতে এসেছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। বর কোথায়? বর চলে যাচ্ছে নিচে কি রে? হাই বল। হাই সুন্দরী। আমি তোকে ক্লিপ দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। চলো চলো আরেকবার কর সৌভিক, আরেকবার কর। একবার একবার রিহার্সাল কর। আরে এতটা লাফানো নয়, একটু সরে আয়। এভাবে আসবি, এরকম করে আসবি। চল দাঁড়া, আমি এই 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 করব, তখন তুই আসবি। না ঠিক আছে, ও দাঁড়া। 1 2 3 স্টার্ট। কিউটি খেলা দেখে খুব ভালো লাগছে, আমি শিওর। দেখ দেখ দেখ, দাঁড়া। আরেকটা আরেকটা, খুবই ভালো হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। তো আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, সৌভিকেরও খাওয়া হয়ে গেছে। এখন আমরা ওদের ছাদে এসেছি ফটোশ্যুট করার জন্য। আর এখন অলমোস্ট বিকেল হতেই চললো। কি সুন্দর সূর্যের আলোটা মুখে পড়ছে আমাদের। এখন আমাদের ফটোগুলো খুব ভালো আসছে আর আমরা এখানে খুবই মজা করছি। কালকে থেকে তো সৌভিক পুরো বিজি হয়ে যাবে, আর আমাদেরও কালকের দিনটা খুবই বিজিতে কাটবে। সকালে গায়ে হলুদ দিয়ে বিয়ে, তো আজকে আমাদের হাতে অনেক সময় আছে। তো এখন আমরা অনেক মজা করছি, কত দিন পর আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি। বিশ্বাসই হয় না যে একটা টাইমে আমরা সবাই যে যার বার্থডেতে একটা টাইম স্পেন্ড করতাম, সবাই কাছে থাকতাম। আজকে সবারই বিয়ে হয়ে যাচ্ছে, তো ইমোশনালও লাগছে, তার সাথে খুবই এক্সাইটেড আমরা। সৌভিকের বিয়ে বলে কথা, আমরা সেই কবে কলেজ লাইফ থেকে প্ল্যান করে আসছি। তো এখন দেখাই তোমাদের ফটোশ্যুট হচ্ছে। সবাই যেই রিলগুলো প্র্যাকটিস করে এসেছে সেই রিলগুলো বানাবার চেষ্টা করছে। আমরা অনেক রিল ভেবেছি, অনেক রিল প্র্যাকটিস করেছি, বাট জানি না আউটকাম আমাদের কতটা আসবে। আচ্ছা, আর একটা টেক হবে। আরে ও তো তোকে এই দিক দিয়ে ডাকবে, তো ওই দিকে মুখটা থাকবে তো। এটা অন্য রিল হয়ে যাচ্ছে। নে কর। আমি একটা কথা তোকে বলছি, তুই রাত্রি এসে এইখানটায় দাঁড়া, তুই তোমার ঘাড়ের উপর নামবে, কাঁধে হাত, ঠিক আছে? সবটা অনেক তাড়াতাড়ি হবে। আমি টানবো, তখন সঙ্গে সঙ্গে হবে। আমি বলছি, ওকে 1 2 3 স্টার্ট। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। তোমার কতক্ষণ স্টার্ট হয়ে গেছে? আর স্টার্ট হয়নি, ওয়েট ওয়েট, আমি স্টার্ট হয়নি। 1 2 3 স্টার্ট। One, two, three, start. 1 2 এদিকে তাকা। ভালো হচ্ছে না, আমার এনার্জি নেই, আমার এনার্জি পুরো ডাউন হয়ে গেছে। আমি যা পাচ্ছি করছি, খালি একটু রং হয়ে যাবে, এটাই আমার শান্তি। দেখি তোরটাও ভালো হচ্ছে, মাথা হচ্ছে। চিপস দে। এই চিপস 10 টাকায় চিপস 10 টাকায় চিপস চিপস ভাই
চিপস ভাই চিপস বলবেন, গরম গরম নরম নরম চিপস বলবেন। আপনিও খান, জেরি বানাচ্ছেন, খান চিপস, খাবেন চিপস। আচ্ছা, তো এখন সন্ধেবেলা আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটা সৌভিক আমাদের জন্য বুক করেছিল, আর আমাদের প্ল্যান সেট করাই ছিল হোটেলে পৌঁছে আমরা সবার আগে ফ্রেশ হয়ে মেহেন্দিটা পরে নেব। বন্ধুর বিয়ে মেহেন্দি পরবো না সেটা তো হয় না। তো আমি আমার বাঁ হাতটা কমপ্লিট করে নিয়েছি। আমার শরীরটা একটু ভালো লাগছিল না, সকালে খাওয়ার পর আমার একটু একটু পেট ব্যথা করছিল, তো যেমন হোক করে আমি বাঁ হাতটা করে নিয়েছি। এবার আমার ডান হাতে পূর্বা মেহেন্দি করে দেবে। আর এখানে ছেলেরা নাচ করতে শুরু করে দিয়েছে। বন্ধুর বিয়ে বলে কথা, সবারই মনে যে এত আনন্দ, সবাই সৌভিককে ঘিরে নাচ করছে আর আমাদের দারুণ এন্টারটেনমেন্ট হচ্ছিল। আমরা এখানে মেহেন্দি পরছিলাম আর ওরা ওখানে নাচ করছিল, একদম ফুল এন্টারটেনমেন্ট। আর এইদিকে পূর্বা আমার ডান হাতে মেহেন্দি করা শুরু করেছে, আর এইদিকে সৌভিক মাঝখান থেকে এসে পূর্বার থেকে মেহেন্দিটা ছাড়িয়ে নিয়ে নিজেই আঁকিবুকি স্টার্ট করে দিয়েছে। অন্যবার হলে তো ওকে আমি চিৎকার করে ভাগিয়েই দিতাম, কিন্তু এইবারে আমি ভাবলাম ওর বিয়ে, ওর ইচ্ছা পূরণ হওয়া দরকার। ও খুবই ভালোবেসে আমার হাতে একটা জি লিখে দিয়েছে, আর এখানে আমার মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমার নেল পলিশ পরার ছিল। আমি তো হায়দ্রাবাদ থেকে ফিরেইছি কাল রাতে, তো আমার সব কিছু পেন্ডিং ছিল। নেল পলিশ পরা শুরু করতেই সুরিয়ান এক্সাইটেড হয়ে বললো আমি পরাবো, আমি পরাবো। আর ও এত মন দিয়ে পরাচ্ছিল, আমি কি বলবো, এত কিউট লাগছিল। আর এর মাঝে সবাই মিলে ওকে আবার একটু ডিস্টার্বও করছিল যাতে নেল পলিশটা ঘেটে যায় আর আমি চিৎকার করি। আমার বন্ধুরা এরকমই ফুল মাস্তিখোর। সবাই এত আনন্দে এত রকম ভাবে নাচ করছিল যে সত্যি আমি চাইছিলাম যে আমি র ক্লিপগুলো পুরোটা এখানে অ্যাটাচ করে দিই, কিন্তু কপিরাইটের জন্য আমি অ্যাকচুয়াল ভিডিওগুলো দিতে পারলাম না। খুবই খারাপ লাগছিল আমার যে আমি অ্যাকচুয়াল ভিডিওগুলো দিতে পারছি না, বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। সবারই খাওয়া হয়ে গেছে, সবাই চিকেন আর রুটি খেয়েছে। সুদেশনার খাওয়া হয়ে গেছে, হাত ধুতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে আমি মুড়ি খাচ্ছি, কারণ আমার পেট ব্যথা করছে। মুড়ি আর এটা ওআরএস এর জল। আমি দেখেছিলাম। তো খাওয়া হয়ে গেছে আমার অলমোস্ট। আমি রেখে দেবো এবারে, কিছু করার নেই। আমি এরকম ভূতের মতো আর আমি তো নিজে বড়লিন মেখে আছি। So guys, that's it for today. If you like this vlog, please do like, comment and subscribe my channel. Thank you so much for watching. Bye. আমরা খুবই টায়ার্ড। কাল সকালে সৌভিকের গায়ে হলুদ, তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা।